জল ওই যে পড়ছিল, তুই ছবি তুলেছিস, আমি ছবিগুলো আজকে পাঠালাম। ওই দিন পাপনাশম যে টেম্পলটা আমরা ঢুকলাম না, নিচে লোকে চান করছিল, ওইটাই হলো পাপনাশম। এই সোজা রাস্তা দিয়ে এলাম, এইদিকেই মনে হচ্ছে টেম্পলে ওই আলো জ্বলছে। ওই দূরে আরুল মিগু স্বামী নেলিয়াপ্পা টেম্পল, তার আগে এই ডান দিকে সুন্দর একটা পুষ্করিণী, তালাও, পন্ড, যে যেটা বলে সন্তুষ্ট হয়। এ কীরকমভাবে ফেটে গেছে, এখানে জুতো পরে আদেও আসতে আছে তো, আমি তো তাও জানি না। আরুল মিগু স্বামী নেলিয়াপ্পা টেম্পল। চলে এসেছি আরুল মিগু স্বামী নেলিয়াপ্পা টেম্পলে। মোবাইল মনে হয় ভেতরে অ্যালাউ নেই। আমি জানতাম না, তাও একটু করে ফেলেছি ভিডিও। এই তিরনুলবেড়ি টাউনের রেলওয়ে স্টেশন। এখন বাজে কটা চিকো? এখন বাজে 7টা। 7টা বাজতে না বাজতে এরকম অবস্থা। এই তিরনুলবেড়ি টাউন রেলওয়ে স্টেশন অন্ধকার। এই টিকিট কাউন্টার বুকিং অফিস বন্ধ, 8 ঘন্টা বাদে ট্রেন। আমরা এখন অনলাইনে টিকিটটা কাটবই বা কী করে? লাইনের ধারে চলে এলে অনলাইনে টিকিটও কাটা যায় না। তো যদি এখন কাউন্টার না খোলে তাহলে টিকিটটা কাটবো কী করে? স্টেশন। এই ব্যাঙের ডাকটা শুনে আমার অনেক দিন পরে বঙ্কিমনগর বলে একটা স্টেশন আছে গেদে লাইনে, ফ্রম হোয়ার উই আর বিলংস টু, সেই স্টেশনের কথা মনে পড়ে গেল যে এরকম ব্যাঙ ডাকছে। এখানে ময়ূরও আছে, জানিস তো, ময়ূরও ডাকে। তবে আমি জানতাম না, টাউন স্টেশন জানি ডেভেলপ বেশি হয়, কিন্তু এই প্রথম দেখলাম যে তিরনুলবেড়ি টাউন হলো একদম জালি স্টেশন। মন্দিরটা যেহেতু তিরনুলবেড়ি টাউনের সামনে ছিল, তাই জন্য তিরনুলবেড়ি টাউনের থেকে ট্রেন ধরে নিলাম। তিরনুলবেড়ি টাউনের রেলওয়ে স্টেশনের অবস্থা খুব শোচনীয়। যেরকম আইডিয়া করেছিলাম যে টাউনের স্টেশন অনেক ডেভেলপড হয়, সেরকম না। যাচ্ছিস দার্জিলিং। বন্দে ভারতটা দাঁড়িয়ে রয়েছে না, ওই জন্য ছাড়ে দিয়ে দিয়েছে।
মাদুরাই রেলওয়ে স্টেশনে চলে এসেছি। नारायणपुरम 65 से राइट साइड नारायणपुरम नारायणपुरम। ये तो 2 घर है, मेरा इतना बड़ा नहीं चाहिए। ए ब्लॉक में सेकंड, एक ब्लॉक है सेकंड फ्लोर है 20-20 नंबर रूम। जैसे भी जा सकते महाराष्ट्र वाला यहाँ पे। पीला गेट अच्छा पीला गेट है ना। हाँ हाँ पीला कलर के। अच्छा आपका घर किधर? रामकृष्ण देव, स्वामी विवेकानंद, रामकृष्ण मठा, मठ मठ। जाना क्या? नहीं नहीं अभी इधर के इधर 38 এই পিলার নাম্বারগুলো এরকমই 38 যেটা 65 এর ওখানে গিয়ে ডান হাতে ঢুকে যেতে হবে এফ ব্লকে 20 নম্বর রুম, তাই তো 20 নম্বর। এটাও মনে হচ্ছে আরেকটা মন্দির। এখন আর যদি এখানে আসে থাকি তখন ডিটেলসে ভালো করে আরও ভিডিও করা যাবে। 33 নম্বর।
কিসের এটা বুঝতে পারছি না। কালাইগনার সেন্ট্রাল, সম্ভবত করুণানিধির ছবি দেওয়া রয়েছে, রাস্তার ধারেই পড়লো। এই দিক দিয়ে এলাম, এই রোডটা এরমভাবে জয়েন্ট হয়েছে এই জায়গাটায়, এই ডান দিক দিয়ে আবার বেরিয়ে যাব। গৌতম বুদ্ধর মনে হচ্ছে একটা পার্ক, ওই যে ওই স্ট্যাচুর থেকে এরমভাবে এই দিক দিয়ে চলে এলাম, এসে এই যে এখানে আরেকটা স্ট্যাচু রয়েছে। আমরা এখন যাচ্ছি একটা এখানে স্পট বলা যেতে পারে, দেখছি তো গুগলে আছে ওই স্পটের দিকে, ওই হাত দেখাচ্ছে যেদিকে ওই দিকেই যাবো। ওই স্ট্যাচুর থেকে এই স্ট্যাচু হয়ে এই যে এইখান দিয়ে যাচ্ছি, এখান থেকে দেখা যায় মাতৃবাণী 2 কিলোমিটার, পেরিয়ার নীলায়াম 4 কিলোমিটার, বাদিকে যাব আমরা। এখানে জায়গায় জায়গায় স্ট্যাচু, ওই স্ট্যাচুর থেকে এই এসে এই যে আবার দেখছি আরেকটা স্ট্যাচু। আমরা বাদিকেই যাবো তো, আমরা ওই ফুটটা দিয়ে এলাম না, কেননা ওই ফুটে রোদ রয়েছে, এখানে আরেকটা টেম্পল রয়েছে, তবে ওই সাইড দিয়ে যাওয়া যেত। বাংলা হিন্দি ট্রান্সলেশন করতে হবে। এটা মিউনিসিপ্যালিটির অফিস, এখানে কম্পিটিটিভ আজকে কোনো একটা এক্সাম আছে, তার জন্য সবাই পড়াশোনা চালাচ্ছে। আমি তাই ভাবলাম গোটা প্রায় 100 ছেলে মেয়েকে দেখছি এইভাবে পড়াশোনা করতে, ব্যাপারটা কি বুঝতে পারছিলাম না, পরে বুঝলাম এটা মিউনিসিপ্যালিটি অফিস। শুনলাম এখানে আজকে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তাই এরা পড়াশোনা করছে। আর এটাই হলো সেই পার্ক, যেই পার্কে আমরা যাওয়ার জন্য যাচ্ছিলাম, ওই দিক দিয়ে ঘুরে পরে দেখলাম না আগে মহাত্মা গান্ধী কি মিউজিয়াম আছে, ওটা ভেতরে যাবো না, বাইরে দিয়েই দেখে যাব। এই পার্কের এটাই হলো এই যে মিউনিসিপ্যালিটি অফিসের পাশেই এন্ট্রি, এটা এখান দিয়ে। মীনাক্ষী আম্মা টেম্পল এখান থেকে 3 কিলোমিটার, আর রেলওয়ে স্টেশন 4 কিলোমিটার। রোড থেকে আমরা এদিকে ঢুকে গেলাম, এখানেও কোনো একটা টেম্পল রয়েছে কিন্তু বন্ধ রয়েছে এখন, টেম্পলটা খোলার টাইম হয়তো এখনো হয়নি, সকালে। এখানে কোনো অনুষ্ঠান হয় মনে হচ্ছে, বড় কিছু হলে এখানেই করে। স্টেডিয়াম ঠিকই বলেছি, সেই ধরনেরই কিছু, কোনো নেতা ফেতা এলে হয়তো এখানেই হয়তো স্টেজ ফেজ করে। মাদুরাই ইউনিয়ন ক্লাব, এই মাদুরাই ইউনিয়ন ক্লাবের ঠিক সামনেই হলো, মনে হচ্ছে এটাই হলো। এখনও মিউজিয়াম খোলেনি, মিউজিয়ামে খুললে আমরা যেতাম, 10 টাকা 20 টাকার টিকিট দেখছি, এটাই সম্ভবত মিউজিয়ামের এন্ট্রি। আর এই যে এর পাশেই হলো আরুলমিগু আরেকটা টেম্পল, এই টেম্পলটা একদম পাশেই রয়েছে। আর ওই দিকেও একটা কিছু দেখতে পাচ্ছি, ওটাও কোনো কিছু। মিউজিয়ামের পাশে এই গফুরাম টেম্পলে ঢোকার, গফুরাম টেম্পলের ভেতরে এই দিক দিয়ে ঢুকতে হয়। এটাই হলো গান্ধী মিউজিয়াম। আমি এখানে আগেও এসেছি, তখন কাজ চলছিল, লোকাল সাইট সিন ট্যুরে করতে গিয়ে এই ডান দিকে তখন শিফট হয়েছিল। সরি একটু ভুল হয়ে গেছিলো, ওইটা হলো গান্ধী মিউজিয়াম, ওর পাশে আরুনডিগু ওই যে টেম্পল, ওপাশ দিয়েও ঢোকা যায়। আর এটা হলো রাজাজি ন্যাশনাল পার্ক, আমার একটুখানি ভুল হয়ে গেছিলো। এটা মাদুরাই কনভেনশন সেন্টার, এটা এখানে একটা গেট করা আছে সুন্দর, একটা এরিয়ার মধ্যে ঢোকার জন্য, মানে এটা একটা আলাদা গেট করে রেখেছে, এটা একটা আলাদা কোনো এরিয়া। আমরা আবার মেন রাস্তায় চলে এলাম, এই সুন্দর, এইগুলো খুব সুন্দর লাগে। তানাজি গো, একটুখানি গেলে একটা স্পট আছে, এটা মনে হচ্ছে নেহেরুর ছবি, আমরা তো ভাষা পড়তে পারি না, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে। এই ফলটা গাছ থেকে পড়লো, এই হলো গাছ, কি গাছ আমার জানা নেই। যদি ওই ব্রিজটা দিয়ে না যেয়ে থাকি তাহলে এই ব্রিজটা দিয়ে গেছি, কেননা আমাদের ডান পাশে একটা ব্রিজ পড়েছিল। লাইটিং শো দেখে নেবো, কোনটা চলতে চলতে কোনটা মন্দির আর কোনটা বাড়ি বোঝাই যাচ্ছে না, তাই না? মাদুরাই স্টেশনটা নতুন করে একটা আদলে তৈরি করা হচ্ছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে। এই হেরিটেজ কোস্টটাও এটাও ছিল না সম্ভবত, এটাও আমি নাকি নজরে পড়েনি, আমার তো মনে হচ্ছে ছিল না, অন্য কিছু হয়তো ছিল। খাটটা পাইনি, তবে ফ্যান একটা না দুটো, ঘরও একটা না, ঘরও দুটো।
এমনকি পায়খানা বাথরুম একটা না, একটা বাথরুম করে স্নান করার জায়গা বাথরুম, আর একটা হলো এই যে পায়খানা, এটাও আলাদা। তবে ভালো হয়েছে, আমার ইন্ডিয়ানই লাগে, ইন্ডিয়ানই আছে, ওয়েস্টার্ন নেই। আর এই যে রান্নাঘর, ভালোই মোটামুটি, এইটাও চলে, এটাও কাজ করে দেখলাম। এই ইন্ডাকশানটাও কাজ করে, এখনো পর্যন্ত ইন্ডাকশানটা নেয়নি। সব লাইটও দেখছি ঠিক আছে, ওকে। লাইট আরও রয়েছে, লাইট আরও জ্বালানো হয়নি, ওই ঘরের লাইটগুলো জ্বালানো হয়, এই ঘরের লাইটগুলো হচ্ছে জ্বলে।